বৃহত্তর স্বার্থে দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। একটা সময় দূরপাল্লার এই ট্রেনেই সিনিয়র সিটিজেন এবং স্পোর্টস সিটিজেনের বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল, কিন্তু সম্প্রতি সেই ছাড় তুলে নেওয়া হয় ভারতীয় রেলের তরফে, যার ফলে সিনিয়র সিটিজেনদের টিকিটও এখন আর আগের মতো সস্তা নেই। 2020 সালের মার্চ মাস থেকেই এই ব্যবস্থা তুলে নেওয়া হয়। তবে এই ছাড়ের ব্যবস্থা পুনরায় চালু করার জন্য ইতিপূর্বে বারবার দাবি জানানো হয়েছে। তাই ভারতীয় রেল পুনরায় এই ব্যবস্থা চালু করবে কিনা তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। এমনকি বিভিন্ন মহল থেকে এই নিয়ে অতীতে বহু দাবিও তোলা হয়েছে। তবে সম্প্রতি এই পুনরায় ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রাজ্যসভায় তোলা একটি প্রশ্নের উত্তরে পরিষ্কার হয়ে গিয়েছে গোটা বিষয়টা। রাজ্যসভার এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, 2020 সালের মার্চ মাসের আগে সিনিয়র সিটিজেন এবং স্পোর্টস সিটিজেনদের জন্য যে ছাড় ছিল সেটা কি এখনো আছে? যদি সেটা হয়ে থাকে তবে কবে থেকে চালু হলো সেই তারিখটা জানাতে হবে। যদি না থাকে তবে সেটা আগামী দিনে হবে কি না সেটাও জানাতে হবে। তবে সেটা যদি হয়ে থাকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে তাও জানাতে হবে। কেন তাদের এই সিদ্ধান্ত সেটাও জানাতে হবে। তিনি টুইট পোস্ট করে লিখেছিলেন, রেলওয়ে স্পষ্টতই সিদ্ধান্ত নিয়েছে যে কোভিডের সময় বন্ধ হয়ে যাওয়া সিনিয়র সিটিজেন এবং স্পোর্টস সিটিজেনদের ছাড় পুনরায় চালু না করার তালি বাজাও। সেই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন যে রেলমন্ত্রক সকলের সাধ্যের মধ্যে যাতে পরিষেবা পাওয়া যায় সেজন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জন্যই রেল প্রায় 57,000 কোটি ভর্তুকি দিয়েছে যাত্রীদের টিকিটে। 2022-23 আর্থিক বছরে এই ভর্তুকি দেওয়া হয়েছে। এই পরিমাণ ছাড়ের অর্থ হলো গড়ে প্রায় 46% সমস্ত যাত্রীদের টিকিটে ছাড় দেওয়া হবে। এই ছাড় সমস্ত যাত্রীদের ক্ষেত্রে লাগু করা হয়েছে। তবে এই ভর্তুকি ছাড়াও একাধিক ক্যাটাগরিতে ছাড়ের ব্যবস্থা রয়েছে। বিশেষভাবে সক্ষম এমন 4টি ক্যাটাগরির ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রয়েছে। 11 ধরনের রোগী, 8 ধরনের পড়ুয়ার ক্ষেত্রে এই ছাড়ের ব্যবস্থা রয়েছে। বৃহত্তর স্বার্থে দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে প্রতিনিয়ত পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। একটা সময় দূরপাল্লার এই ট্রেনেই সিনিয়র সিটিজেন এবং স্পোর্টস সিটিজেনদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল, কিন্তু সম্প্রতি সেই ছাড় তুলে নেওয়া হয় ভারতীয় রেলের তরফে, যার ফলে সিনিয়র সিটিজেনদের টিকিটও এখন আর আগের মতো সস্তা নেই। 2020 সালের মার্চ মাস থেকেই এই ব্যবস্থা তুলে নেওয়া হয়। তবে এই ছাড়ের ব্যবস্থা পুনরায় চালু করার জন্য ইতিমধ্যেই দাবি জানানো হয়েছে। তাই ভারতীয় রেল পুনরায় এই ব্যবস্থা চালু করবে কিনা তাই নিয়ে ব্যাপক জল্পনা ছিল। এমনকি বিভিন্ন মহল থেকে এই নিয়ে অতীতে বহু দাবি তোলা হয়েছে। তবে সম্প্রতি এই পুনরায় এই ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রাজ্যসভার তোলা একটি প্রশ্নের উত্তরে পরিষ্কার হয়ে গিয়েছে গোটা বিষয়টা। রাজ্যসভার এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, 2020 সালের মার্চ মাসের আগে সিনিয়র সিটিজেন এবং স্পোর্টস সিটিজেনদের জন্য যে ছাড় ছিল সেটা কি এখনো আছে? যদি সেটা হয়ে থাকে তবে তা কবে থেকে চালু হলো সেই তারিখটা জানাতে হবে। যদি না থাকে তবে সেটা আগামী দিনে হবে কিনা সেটাও জানাতে হবে। আর যদি সেটা হয়ে থাকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটাও জানাতে বলা হয়েছে। কেন তাদের এই সিদ্ধান্ত সেটাও জানাতে হবে। তিনি টুইটে পোস্ট করে এই বিষয়টি লিখেছেন। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।